হোলির দিনটা কোয়ার্টারে দিদিদের সাথে ভালোই কাটালাম। রাতে বর নিয়ে আসলো খাসির মাংস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 9টার মতো, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের তারিখ ছিল 4ই মার্চ, আর মানে বার ছিল হচ্ছে বুধবার। তো কালকে তো দোল পেরিয়ে গেছে বাংলাতে, মানে ওয়েস্ট বেঙ্গলে। তো আজকে ছিল হোলি, আর আমরা যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, তাই আমরা দোলটা না, হোলিটাই আমাদেরকে পালন করতে হবে। আমি যদি কালকে এখানে দোল খেলতাম তাহলে কিন্তু কেউ আমার সাথে দোল খেলতো না, যেহেতু এরা অবাঙালি। তো অবাঙালিরা হোলিটাই বেশি মানায়, মানে দোলটা অতটাও বেশি কিন্তু মানায় না। ওই জন্য বাধ্য হয়ে আমরাও কিন্তু ওদের সাথে হোলিটাই মানাচ্ছি। তো আজকে যেহেতু হোলি, তো সেই কারণে এই যে দেখো ঘর দুয়ার একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেটা প্রত্যেক দিন করে থাকি। তো আজকে এই যে দেখো বেডশিটটা আজকে কাচবো, তো ওই জন্য প্রথমে বেডশিটটা তুলে নিয়েছি। আর এখন দেখো সবে মানে সব বিছানার উপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এক এক করে নামিয়ে এখন দেখো একটা নতুন কাঁচা একটা বিছানার চাদর কিন্তু পেতে দিচ্ছি। আর আমাদের এই রুমটাতে দুটো বিছানার চাদরই কিন্তু অল্টারনেট করে পাতা হয়। যখন ওই বিছানার চাদরটা নোংরা হয়ে যায় তখন এইটা, মানে ওইটা বলতে হচ্ছে যে কমলা কালারের যে বিছানার চাদরটা আছে ওইটার কথাই বলছি। তো যাই হোক, ওইটা এখন দেখলাম নোংরা হয়েছে, সেই জন্য আজকেই ধুয়ে দেবো। তো আজকে ধুতেও কিন্তু আবার ভয় লাগছে, কারণ বাইরে এত বাচ্চারা হোলি খেলছে, সব পিচকারি দিয়ে এত রং দিচ্ছে, মানে বাইরে আজকে জামা কাপড় মেলতেই আজকে মানে ভয় লাগছে, যাতে কাঁচা জামা কাপড়গুলোতে আবার দোল না, মানে হোলি না দিয়ে দেয়। তো এখানে যেহেতু কালারটা কেউ ব্যবহার করে না, এখানে শুধু আবিরটাই মাখায়, তবুও সেই আবিরটাকে জলের মধ্যে গুলে মানে কালার বানিয়ে নিচ্ছে। মানে ওদেরগুলো দেখে আমাদের নিজেদের বাচ্চাবেলাকার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, মা কিন্তু নিয়ে গিয়েছিল বেটুকে বাইরে, আর ওই রকম অবস্থা দেখে বেটুকেও কিন্তু ওরা ছাড়েনি। বেটুকেও বলছিল মাখাবে, আমি অনেক মানে বলার পর ও অনেক বাচ্চা ওকে মাখিও না এরকম করে কিন্তু ঘরে নিয়ে এসছি, নাহলে ওকেও ছাড়ছিল না। এমনকি এক বালতি করে জল নিয়ে আসছে জানো তো, দিয়ে বলছে এক বালতি জল মানে বেটুর মাথাতে ঢালবো। ও তো ছোট হয়েছে, তো কি হয়েছে, ওকেও হোলি মানাতে হবে, এরকম আর কি হিন্দিতে বলছিল। তো যাই হোক, অনেক কষ্টাকষ্টি করে আর কি ঘরে নিয়ে এসেছি, তারপর আর বেটুকে কিন্তু বাইরে যেতে দিইনি। আর এখন দেখো হচ্ছে বেটুর পাপা চলে এসছে ডিউটি থেকে, আর বেটু তার পাপাকে দেখে যে কি খুশি হয় যখনই সেই ডিউটি থেকে আসে, তখন তো কোনো বলার কোনো কথাই নাই। আর এখন দেখো আমি মানে বিছানাপত্র ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এখন আমি বেটুর যে বিছানাটা হয় সেটাই আমি কিন্তু এখন দেখো পেতে নিচ্ছি, যেহেতু ও একটু পরে ঘুমাবে, ওর কোনো ঠিক নেই, হয়তো এখনই ঘুমিয়ে যাবে, নয়তো আবার সেই বেলাতে ঘুমাবে। তাই ওর বিছানাটা পেতে এখন সোজা চলে এসেছি মুড়ি খাবার। এখানে আজকে মুড়ি খাবার হয়েছিল এই যে দেখো গরম গরম মাছ ভাজা, তাও আবার মাছের মাথা ভাজা। আর এইদিকে যা ছিল রোজকার মতো টমেটো, তারপর মূলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এইদিকে ছিল শুধু আলু সিদ্ধ, মানে আলু সিদ্ধ, লঙ্কা আর হচ্ছে গোটা জিরে দিয়ে মাখা। তো এটা দিয়ে আজকে মুড়ি খাবার। এরকম করে মুড়ি খেতে সত্যি বলছে এত দারুণ লাগে, মানে বিশেষ করে এই মাছ ভাজা থাকলে তো মুড়ি খাবার আর কোনো চিন্তাই থাকে না। তো যাই হোক, এই দিকটাতে তারপর মা বসে গিয়েছিল এঁচড় কাটতে। আর সত্যি কথা বলতে আমি ইঁচড় কাটতে অতটা পারিও না, আর আমার দ্বারা হয়ও না। সত্যি কথা হচ্ছে ইঁচড় কাটতে গেলে না হাতে প্রচণ্ড পরিমাণে আঠা লেগে যায়, আর হাতটা মানে সারাদিনই আমার চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করতেই থাকে। ওই জন্য ইঁচড় হলে বরাবরই কিন্তু মাই কেটে দেয়, কখনো কখনো বাধ্য হয়ে কিন্তু আমাকে কাটতে হয়। তো যাই হোক, আজকে কিন্তু মা কাটছিল। আর এইদিকে দেখো বরবাবু অর্ডার দিয়েছিল ব্লিঙ্কেট থেকে হচ্ছে রং। আমি ওকে বলে দিয়েছিলাম রং খেলতে, কারণ এখানে যে বাঙালি দিদিগুলো আছে তারা কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে ফোন করছে আর ডাকছে, বলছে আসো মিষ্টু এখানে রং খেলবে, এসো। তো সেই কারণে আমি বলছি যে আমি কি খালি হাতে যাব, তাহলে আমাকেও কটা রং অর্ডার করে দাও, তাহলে আমি যাব হচ্ছে বাইরে রং খেলতে। ওই জন্য এই যে দেখো বরবাবু অনেকগুলো প্যাকেট কিন্তু রঙের অর্ডার করে দিয়েছিল, আর এখন কিন্তু ওই বসে পড়েছে যে যে তোকে আমি ভালো করে প্লেটটাকে সাজিয়ে দিচ্ছি। তো এই যে দেখো ও কিন্তু বাইরে গিয়েছিল, ওকে কিন্তু কেউ রং লাগায়নি, শুধুমাত্র কপালে একজন মানে তিলক দিয়েছে, আমাদের এই সামনের একটা মানে দাদা বা ভাইয়া, ওই কিন্তু দিয়েছে। তো এই যে দেখো ও কিন্তু এক এক করে আর কি প্লেটে সাজিয়ে নিচ্ছে। আর এই বছর হোলি খেলাটা একটু স্পেশালি, কারণ আর বছরে আমি এখানে ছিলাম বাটে, কিন্তু হোলি খেলতে আমি এই দিদিদের সাথে খেলতে পাইনি, কারণ আমি তখন প্রেগনেন্ট ছিলাম। আর এই বছরে জানো তো সব কিছুই হচ্ছে আগে যেমন দেখো আর বছর বেটু হয়নি, তখনই কিন্তু হোলি হয়ে গিয়েছিল, বেটু তখন আমার পেটুতে ছিল। আর এবছর দেখো বেটুর জন্মদিন হয়ে যাওয়ার পর কিন্তু হোলিটা পড়েছে। আর ওইদিকে শিবরাত্রিও তাই, মানে আমি যখন ভর্তি হয়েছিলাম তখনই কিন্তু শিবরাত্রি হয়েছিল। আর এই বছরে কখন শিবরাত্রি গেছে, কতদিন
আগে। তো সেটাই বলছি, এবছরে কিন্তু সব কিছুটাই আগে আগে। আর বছর আমি প্রেগনেন্ট ছিলাম বলে কিন্তু হোলি খেলিনি। তো এই দিকটাতে দুজন মিলে এখন থালাটাকে সাজিয়ে নিয়েছি, আর দুটো কিন্তু একই রকমের কালার ছিল। আর এখন মা বলল প্রথমে হচ্ছে মা দুর্গার পায়ে দিয়ে তার হচ্ছে আমাদেরকে খেলতে, তো ওই জন্য প্রথমে কিন্তু বরবাবু দিয়ে দিল, আর এখন কিন্তু আমি দেব, তারপরে বাকি বাকি পরে পরে সবাই কিন্তু দিবে। এখন দেখো আমি দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু ওরা কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে ফোন করে, আমার ওর কি দিদিরা, বাঙালি দিদিরা। তো আমি অনেকক্ষণ ধরে বলছি যে আমার ছেলে কাঁদছে, ওই জন্য আমি যেতে পারছি না। আর সত্যিই তাই, ও কিন্তু হচ্ছে চান করার পর ঘুমানোর জন্য কাঁদছিল, আর ঘুমিয়ে কিন্তু চান করে সঙ্গে সঙ্গে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখন দেখো মা কিন্তু মানে বরবাবু কিন্তু মায়ের পায়ে আবির দিয়ে এখন আমিও দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের পালা, আমরা দুজনা হচ্ছে আবির লাগাবো, প্রথম আবির। আর সত্যি কথা বলতে বিয়ের এই প্রথম বছর হচ্ছে আমি বরবাবুকে হোলির টাইমে পেয়েছি, আর বছরও পেয়েছিলাম, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম ওই জন্য তো রং খেলতে পারিনি। আর এই বছর তো কে আর ছাড়ে বলো, তো এই বছরে কিন্তু আর মিস করিনি। এবছরে এই যে দেখো সুন্দর করে কিন্তু রং খেলে নিলাম দুজন মিলে। সকাল থেকে আমি কিন্তু স্নানও করিনি, জানি আমি আজকে ভূত হব, সবাই মিলে আজকে রং খেলাখেলি হবে, তো সেই কারণে আমি স্নান করিনি। যেহেতু আমি দুবার করে স্নান করতে পারবো না, একই আমি ছোট ছেলের মা, আবার যদি দুবার করে স্নান করি তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, ওই জন্য কিন্তু দুবার করে স্নান করিনি। আর বাইরে এসে আমার অবস্থা দেখো, একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে আমাকে। আর ওদের অবস্থা দেখো, এই দুটো দিদিই কিন্তু বাঙালি, আর এই যে মানে রয়েছে ওই দিদিগুলো সবই কিন্তু নন বাঙালি, সবই হচ্ছে কেউ উড়িষ্যার, কেউ ইউপির, কেউ বিহারের, কেউ হচ্ছে মানে মহারাষ্ট্রের, মানে এরকম করে করে কিন্তু সব দিদিরা আছে। তো যাই হোক, সবাইকে নিয়েই একটু ভিডিও করলাম। আর এই দিকে হচ্ছে গানও বাজছিল, আর ওই দিকে দেখাচ্ছি দেখো, মানে এত হোলি খেলে, মানে বাঙালির থেকে এরা বেশি মনে হয় হোলি খেলে, দেখে যা বুঝলাম। বাংলাতে এত কিন্তু হোলি খেলে না, ওইখানে শুধু সে বাঁদর রং নাকি মানে মাখে না, ওগুলোই মাখে, কিন্তু এখানে আবার শুধু এই যে আবির মাখে। তো যাই হোক, এখানে সবাই মিলে গোল করে দাঁড়িয়েছিল, এখানে একটা সেই ভিডিও হয় না এখন ইনস্টাগ্রামে যে ট্রেন্ডিং ভিডিও যেরকম হচ্ছে, তো সেরকমই একটা বানাবো বলে এই যে দেখো সবাই এক মুঠো করে আবির নিয়েছিলাম, দিয়ে এগুলো হচ্ছে সবাইকার হাত। এই যে দেখো এখানে হাতগুলো দেখে বুঝতে পারবে যে কে বাঙালি বটে, কে হচ্ছে নন বাঙালি বটে। তো যাই হোক, এইদিকে দেখো সবাই এক হাত করে আবির নিয়েছিল, আর আবিরগুলো নেওয়ার পরে এবারে উপর দিকে মানে কে যে করবে বুঝতে পারছিল না, লাস্টে কী করেছে সবাই উপর দিকে ছুঁড়ে দিয়েছে। আর সবাই অবস্থা দেখো একদম পুরো ভূত, এদেরকে দেখে এত হাসি পাচ্ছিল, আর লাস্টে হচ্ছে আমি নিজেকে চিনতে পারছিলাম না। আর এই দিকটাতে দেখো, ওইখানটাতে তো গিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের কোয়ার্টারটার সামনে, আর এইখানটাতে বক্স বাজিয়েছিল, তো সবাইকেই হচ্ছে নাচতে বলছিল। তো আমরা দেরি না করে এই যে দেখো নাচেছিলাম। আমি তো প্রথমে ভাবছিলাম এই যে দেখো মাথাতে আবির লিব না, তো তারপর এই যে দেখো এই গ্যাজুর মামি কিন্তু আমার মাথার উপরে আবির দিয়ে দিয়েছিল, আর আমি মাথাতে আবির নিতে চাইছিলাম না, কারণ আমাদের বাংলাতে হচ্ছে এই এই মাসে আমার ছেলের জন্ম, তো এই গোটা এক মাস হচ্ছে আমি চুলও কাটতে পারবো নি, নখও কাটতে পারবো নি, আর হচ্ছে মাথায় শ্যাম্পুও করতে পারবো নি। তো এই নিয়মটা আমাদের আছে, ওই জন্য মা কিন্তু বারণ করছিল। তো লাস্টে মাথায় আবির দিয়ে দিয়েছিল, তো কিছু করার থাকেনি, আমি বারণ করা সত্ত্বেও কিন্তু আবির দিয়ে দিয়েছিল। তো তারপর ওইখানে অনেক নাচানাচি করার পর এখানে আমাদের যে কোয়ার্টারের চারপাশটা, ওই চারপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম, যে কোনখানে কতগুলো আর কি হোলি সবাই কীরকম করে হোলি খেলছে এটাই একটু দেখার জন্য। তো এইখানটায় সামনেটাতে একটু এসেই দেখো এখানটাতে দেখতে পেলাম যে অনেকগুলো আর কি বড় বড় দিদি ছিল, আমাদের থেকে অনেক বয়সে বড়, তারাও কিন্তু হোলি খেলছিল। আর এইদিকে দেখো পুরো আজকে রোদটা দেখতে পেয়েছো, যে আজকে রোদের তেজটা দেখো, এত রোদ দিয়েছে যে কি বলবো। তো যাই হোক, এই দিকটাতে দেখো সবাই মিলে কিন্তু হোলি খেলছিল, আর আমাদের আগেও কিন্তু অনেক দিদি এসছিল, তো তারা কিন্তু এই দলে ঢুকে গিয়েছিল। তো তারপর স্নান টান করে এখন দেখো খেতে বসে পড়েছে। আর আজকে সবজি হয়েছিল এই যে দেখো মাছের তেল ভাজা, আর হয়েছিল মাছের ঝাল দিয়া, আর হয়েছিল এই যে দেখো ইঁচড়ের তরকারি। তো এই দিয়েই কিন্তু দুপুরে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আর আজকে আমি কিন্তু দুবার করে স্নান করেছি। প্রথমেই তো বললাম যে আমি মানে শ্যাম্পু করতে নেই, সেই জন্য আমি শুধুই জল ঢেলে বেরিয়ে গেছিলাম। তারপর একটু চুলটা শুকাতেই দেখলাম যে মাথাতে প্রচুর মানে মাথাটা চুলকাতেই পারছি না, মাথাতে কোনো সার নাই, এরকম অবস্থা। তো সেই কারণে মাকে বলে মা বলল
ঠিক আছে শ্যাম্পু করে নে, কি হবে, যেহেতু দিয়ে দিয়েছে। তো ওই কারণে কিন্তু আবার আমি স্নান করেছি, আবার আমি শ্যাম্পু করে পরে স্নান করেছি। তাই আমাকে মানে যেটা ভয় করেছিলাম যে ভাবলাম হয়তো একবার স্নান করে পেরিয়ে যাবে, তো সেটা আমাকে কিন্তু দুবার করে স্নান করতে হয়েছে। আর এই দিকটাতে দেখো আমি কিন্তু এখন কিন্তু বিকালবেলা, অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বিকালবেলা বেটুর যে খেলনাগুলো ছিল ওগুলোই দেখো এখানটাতে ভালো করে গোছ করে রাখলাম এই বাকেটটাতে। আর তারপরে হচ্ছে ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এসেছি। আর এই ঘরটা মানে আমি বলেছি তো, মানে আমাদের ঘর যতবার ঝাড় দেওয়া হবে ততবার কিন্তু এরকম এত এত নোংরা বেরোবে। আর এগুলো নোংরা হচ্ছে মা একটু আগেই হচ্ছে বেদানা ছাড়িয়েছিল, তো বেদানার খোসাগুলো হচ্ছে দেখো ওগুলোর জন্য একটু বেশি নোংরা লাগছে। আর এমনিতেও এই বেটুর কারণে না একটু বেশি সারাদিন আর কি নোংরা হতেই থাকে ঘরটাতে। যতবারই ঝাড় দাও না কেন ততবারই হচ্ছে এত এত নোংরা কিন্তু বেরায়। তারপর দেখো ঘর ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। আর আগেই কিন্তু আমি রান্নাঘরটা থেকে বার করেছিলাম। আর আজকে আর রান্নাঘরটার ভিতরে ময়লাগুলোকে মানে ঢুকালাম না, আজকে বাইরেটা থেকেই এই যে দেখো ঝাড়ু মানে নোংরা ফেলার যে পাত্রটা ওইটা করেই আজকে এই নোংরাগুলোকে তুলে নিলাম এই ঝাঁটাটা দিয়ে। এরপর ডাস্টবিনে ফেলে দেবো। আজকে আর ডাস্টবিন ফেলতে যাব না, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে ওই কারণে। তো এখন দেখো আমি রাত্রেবেলা বেটুর জন্য খাবার করছি। আর ওইদিকে মা কিন্তু দেখছিল ওই যে দেখো সিরিয়াল বা ফোন কিছু একটা দেখছিল। আর এদিকে আমি বেটুর খাবারটা কিন্তু করছিলাম। আর জানো তো কি হয়েছে, বেটুর আজকে না ঘুম পেয়ে গেছে। কিন্তু প্রতিদিন এরকমই করে, চান করার পর ওই 11:30 দিকে ও কিন্তু ঘুমিয়ে যায়। আবার ও ভাত খাওয়ার আগে ওই 1:30 আগে কিন্তু উঠে যায়। ওই যে 2 ঘন্টা ঘুমিয়ে নিল, তারপর আর ভাত খেয়ে কিন্তু ও আর ঘুমায় না। একদম সারা দুপুর ও কিন্তু নাচ করে জেগে থাকে। ও কিন্তু সারা দুপুর আর একটুকুও ঘুমায় না। আবার সেই ঘুমায় কিন্তু 8:30 9টা বাজলে। তো আজকে যেহেতু 8:30 বেজে গিয়েছিল, তো অনেকক্ষণ ধরে ও কিন্তু ঘুম পেয়েছে করে কান্নাকাটি করছিল। আর সেই জন্য আজকে ওর খাবারটা করতেও না লেট হয়ে গেছে। আর জানি না ওই যে খাবারটা করলাম খেতে পারবে কি না। আর আজকে ওর জন্য বানিয়েছিলাম কিন্তু ডালিয়া। আর ডালিয়া না সিদ্ধ হতে একটুখানি সময় লাগে। আর এই ছোটো প্রেসারটাতে না যদি তুমি 15-20টাও সিটি দিয়ে দাও তাও যেন খাবারটা সিদ্ধ হতে চায় না। মানে মনে হয় জলটা আগে ফসফস করে বেরিয়ে যায় উপর দিকে, দিয়ে খাবারটা তোলাতে পড়ে রয়ে যায়। তো সেই কারণে খাবারটাও জলদি সিদ্ধ হতে চায় না। দুবার করে আজকে খুলতে লাগাতে হয়েছে, ওই জন্য একটুখানি দেরি হয়ে গিয়েছিল। আর বসে আমি একটুখানি ফোন দেখছিলাম, ওইটাতেই আর কি মানে লেটটা হয়ে গিয়েছিল। আর এই যে দেখো এই দিকটাতে আমি এখন চলে এসেছি। আর খিদেও পেয়ে গিয়েছিলো বেটুর আজকে সেই বিকালবেলাতেও আর কি খেয়েছে সেরেলাক্স, তো একটুখানি খিদেও পেয়ে গেছিলো। ওই জন্য হচ্ছে এই যে দেখো খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে, দুটো একসাথে পেয়ে গেছে না, ওই জন্য একটু কান্নাকাটি করছিল। আজকে যদি অন্য কিছু খাবার করতাম তাহলে হয়তো খেতই না। আর আজকে যেহেতু ডালিয়া বানিয়েছি তো আজকেও ও তো খাবেই, কারণ ওর ডালিয়াটা বরাবরই খুবই পছন্দের। যখন ও ছোট ছিল, মানে যখন সেই সলিড শুরু করেছে, তখনই ওকে প্রথম যখন ডালিয়া বানিয়ে দিয়েছিলাম তখন ও ডালিয়াটা খেতে কিন্তু বেশ পছন্দ করেছিল। আর সেই থেকে না আজও ও কিন্তু ডালিয়াটা খেতে বেশ পছন্দ করে। ডালিয়াটা দিই আর হচ্ছে তার সাথে একটুখানি 1 চামচ হচ্ছে যদি ডালিয়া দিই তাহলে 1 চামচ কিন্তু মুগ ডাল দিই। দুটোর পরিমাণ কিন্তু একই দিই, দিয়ে পরে সিটি লাগিয়ে দিই। তো সেটাই খেতে ও কিন্তু বেশ পছন্দ করে। তো যাই হোক আজকে যেহেতু বানিয়েছিলাম, খিদে পেয়েছিল আর ঘুমও পেয়েছিল, অন্য কিছু হলে যদিও বা না খেত, ডালিয়া করেছি আজকে তো খাবেই। তো এই দিকটাতে দেখো ওকে খাওয়াচ্ছিলাম। আর এক হাতে লিয়া আর এক হাতে খাওয়াতে না অনেকটাই আমার হাতটা ধরে গিয়েছিল। ওই জন্য মাকে বললাম যে তুমি একটুখানি লাও আর তোমার কোল থেকে আমি জলদি করে খাইয়ে দেবো। এদিকে ভালোই জানো না, যদি খিদে পায় না তাহলে টপ করে আর কি খেয়ে নেয়। আর যদি খিদে না পায় তাহলে যে কত নোটাঙ্গি ওর সাথে করতে হয় তার কোনো শেষ থাকে না। তো একদিকে মনে হচ্ছিলো যে ঠিক হয়েছে, একদম চুরচুরা খিদে পেয়েছে, তারপর আমি তোকে খাওয়াচ্ছি, তাই তুই কিন্তু ভালোভাবে খেয়ে নিচ্ছিস। তো যাই হোক ও কিন্তু খেয়ে দিয়ে একদম সটাং ঘুমিয়ে গেছে, একটুকুনো লেট করেনি। মুখ মুছিয়ে ওকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন মা বসে পড়েছে যে যত দিনের আর কি 2 দিনের জামা কাপড় ছিল, এই যে দেখো একদম পুরো এক পাহাড় জামা কাপড় ছিল, তো সেগুলোই এখন বসে পড়েছে দেখো টুকটুক করে পাট করতে। মা নিজের থেকেই নিয়ে আসলো আর আমি দেখো তুলে এনে দিচ্ছি। তোমরা হয়তো এগুলো দেখে ভাববে যে শাশুড়ি মাটাকে দিয়ে কত কাজই না করাচ্ছে। না গো, এরকমটা না, দুজন মিলেই কিন্তু কাজ করি। মাঝখানে এই যে দেখো মা আর আমি দুজন মিলেই কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করব। যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল না, সেই জন্য হচ্ছে আমি একার দ্বারা আমার হয়তো কোমর কাকাল ধরে যাবে। ওই জন্য মা বললো যে এখানটাতেই বস আর কি, তাহলে আমিও তোর সাথে দুটো পাট করে দিতে পারবো। তো এই দেখো মা হচ্ছে ছোট যে কাপড়গুলো ছিল সেগুলোই কিন্তু পাট করছে, আর আমি কিন্তু বড় কাপড়গুলো পাট করছি। তো ছোট বেটুর যে জামা কাপড়, আমার যে জামা কাপড়, ওগুলোই কিন্তু মা পাট করছিল। এখনো 2 দিন হয়নি এই হালে একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে গেল। যদিও বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি, তবুও মানে অন্য জায়গায় হলেও মানে অনুষ্ঠান
অনুষ্ঠান তো আমাদের বাড়িতেই হয়েছে। তো একটা বাড়িতে ছোটোখাটোই হোক আর একটা বড় অনুষ্ঠানই হোক, বাড়িতে কাজ হলে যে কতটা আর কি খাটালি হয়, কতটা ঘর বাগাতে হয় সেটা তো খুব ভালো রকমই জানি। এত কাজের মাঝেও কিন্তু আমরা আর কি সময় পাইনি, ওই জন্য কিন্তু এরকম পাহাড় ভর্তি জামা কাপড় রয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু বেটুও ঘুমিয়ে গেছে আর রান্নাবান্নার আজকে কিন্তু চাপ ছিল না, কারণ বরবাবু আজকে নিয়ে আসছে খাসির মাংস। তো সেই কারণে আজকে রান্নাবান্নার চাপ ছিল না, ওই কারণেই আজকে হচ্ছে এই যে দেখো সময় পেয়েছি আর সময় পেতেই পুরো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকটাতে প্রথমে আমি কিন্তু বেটুর জামা কাপড়গুলো নিয়ে এসেছি, তো বেটুরগুলো রাখবো। ওর হচ্ছে জামা কাপড় প্রত্যেক দিন আমি গুছিয়েই রাখি যাতে আমার নিতে সুবিধা হয়। তো এইদিকে দেখো যেগুলো আর কি মানে সুন্দর ভালো জামা কাপড় একটু ভালো সেগুলো আলাদা রাখি, আর যেগুলো আর কি ডেলি ইউজের জন্য সেগুলো আলাদা রাখি। তো মা কি করেছিল জানো তো, যেহেতু মা আজকে জামা কাপড়গুলো বেটুরগুলো সবগুলোই মা পাট করেছে, তো মা কি করেছে সব জামা কাপড় মানে যেগুলো ডেলি বা যেগুলো নতুন সেগুলো সব একসাথে মিশিয়ে দিয়েছিল। তো আমি আবার এইখানে নিয়ে আসে এই যে দেখো আলাদা করছি, কোনটা একটু ভালো কোনটা একটু পুরনো এরকম করে কিন্তু আলাদা আলাদা করে এখানে নিয়ে এসে আমি কিন্তু ভাঁজ করে রাখছি। কারণ এই যে যদি পুরনোর জায়গায় এই নতুনগুলো রেখে দিই তাহলে সবগুলো কিন্তু গোলমাল হয়ে যাবে, আর সবগুলো নিতে যেয়ে না সব কিছু টপ টপ করে টপি টপি পড়ে যাবে। তো ওই কারণে যদি আলাদা আলাদা করে রাখা হয় তাহলে একটা জিনিস একটা কিন্তু পড়বে না, নিতেও কিন্তু সুবিধা হবে। তো ওই কারণে আমি কিন্তু আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে কিন্তু রাখছি। এখনও আমাদের জামা কাপড়গুলো রাখতে হবে, আর ওইদিকে বাবা আর ভাই আর বরবাবুর ওই জামা কাপড় 3টে পড়ে আছে। আর মাকে বললাম যে তুমি তোমার কাপড়গুলো গুছিয়ে রেখে দাও, আর বাকি আমি এগুলো কিন্তু গুছিয়ে রেখে দেবো। তো এই যে দেখো বেটুরগুলো আমার অলরেডি গুছানো হয়ে গেছে, এখন আমি যাব ওইখানেরগুলো গুছাতে। তো তারপর ওগুলোও আমি এসে কিন্তু গুছিয়ে দিয়েছিলাম। আর এইদিকে বরবাবু নিয়ে এসেছিলো এই যে দেখো খাসির মাংস, ওদের ওইখান থেকে ওর একটা বন্ধুকে বলেছিল রান্না করে দিতে। আমরা কি করি জানো তো, ওরা চায় যে ওদের হাতের রান্না, আমরা চাই আবার ওদের হাতের রান্না, মানে ওদের ওইখানে যে কুক থাকে তো তাদেরকে দিয়ে বরবাবু মাংস কিনে তাদেরকে দিয়েছিল, আর তারা কিন্তু এরকম রান্না করে দিয়েছিল। আর রান্নাটা দেখছো একদম লাল লাল খাসির ঝোল একদম। তো যাই হোক এদিকে কিন্তু এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশিই ছিল, তো এরা এরকমই রিচি খাবার খায়। আমরা কিন্তু এরকমটা হবে একদমই আশা করিনি, আমরা ভেবেছিলাম যে আরও ভালো হবে, যেহেতু ওদের ওইখানে রান্না একদম পুরো হোটেলের মতো হয়, তো সেই কারণেই কিন্তু বলেছিলাম। তো এই যে পুরো একদম তেল তেল ছিল, এটাও বুঝতে পারিনি। বরবাবু কী করেছিল জানো তো, উপরের থেকে মানে উপরের যে তেলটা ছিল সেখান থেকে ঢেলে আর কি নিয়ে এসেছিল। কারণ আমার বর অত কিছু বোঝে না কোনটা তেল আর কোনটা ঝোল, ও হচ্ছে এত রান্নার বিষয়ে এত কিছু কিন্তু বোঝে না, কারণ ও রান্না করতে একদমই পারে না, রান্নাঘর দিকেও যায় না। তো সেই কারণে উপর থেকে নিয়ে এসেছিলো বললেই এটা কিন্তু এরকম হয়েছিল। খেতে কিন্তু একটুকুনো খারাপ হয়নি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এইদিকে মা কিন্তু দিয়ে দিচ্ছিল সবাইকার পাতে পাতে। তো এদিকে আমি কিন্তু লেট না করে বসে পড়েছিলাম। আজকে কিন্তু আমি একটা রুটি নিয়েছিলাম, আর তার সাথে ছিল কিন্তু গরম গরম কিন্তু মাটনের ঝোল। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে।